নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগামী 2-1 দিনের মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ অফলাইনের মাধ্যমে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আর অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। এবং অ্যাপ্লিকেশন প্রসেসে নতুন কিছু অপশন আনা হয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে ফর্মটি ফিল আপ করতে হবে। তো অনেকেই তোমরা কমেন্ট করো যে অ্যাপ্লাই যে করব, যার নামে এই অ্যাপ্লাইটি হবে সেটা আমি কী করে চুজ করবো বা কোথায় পাবো, এই অপশানটা কিন্তু অনেকেই পাচ্ছে না। ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এই অপশানটা অনেকেই পাচ্ছে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং অনেকেরই সমস্যা হচ্ছে অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন নাম্বারটি পাচ্ছে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি যেটা সেটা পাচ্ছে না এবং সাকসেসফুলিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে না। তো প্রত্যেকটা প্রবলেম সলভ হয়ে যাবে স্টেপ বাই স্টেপ, আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে চলছি। তো এখানে বেশ কিছু নতুন অপশান অ্যাড করা হয়েছে, সেগুলো তোমরা দেখতে পারবে আর খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু অফলাইনে বন্ধ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমেই করতে হবে। এখানে কোনো ডকুমেন্টস তোমাদের দিতে হচ্ছে না বা কোনো ব্যাংকের অ্যাকাউন্টও দিতে হচ্ছে না, যেহেতু ডিবিটির মাধ্যমে কিন্তু তোমাদের এখানে টাকা দেওয়া হচ্ছে। আর কোনো টাকা দিয়ে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, নিজেদের ফোন থেকেই তোমরা নিজেরাই অ্যাপ্লাই করতে পারো, খুব সহজেই অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। অ্যাপ্লাই করার জন্য প্রথমে এই অফিসিয়াল সাইটে এসে তোমাদের লগ ইন করতে হবে, যেখানে তোমাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এবং অবশ্যই এখানে লগ ইন করার জন্য তোমাদের ডিস্ট্রিক্টটি চুজ করতে হবে। এখানে রাজ্যের প্রত্যেকটা জেলার নাম দেখতে পারবে, জেলাটি চুজ করে তারপরে তোমাদের যে ফোন নাম্বার সেটা তোমরা এখানে এন্টার করবে। তো জেলাটি সঠিকভাবে সিলেক্ট করার পর ফোন নাম্বারটি তোমাদের এন্টার করতে হবে। এরপরে একটি ক্যাপচার কোড তোমরা দেখতে পারবে, সেই ক্যাপচার কোডটি হিসাব করে তোমাদের বসাতে হবে। যেমন আমার এখানে দেখতে পাচ্ছ 30 + 5 অর্থাৎ 35। তো তোমাদের এখানে যেটা থাকবে সেটাই কিন্তু তোমাদের হিসাব করে বসাতে হবে। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে এবং যে নাম্বারটি দেবে সেই নাম্বারে কিন্তু ওটিপি পাবে। এবং সেই ওটিপিটি সঠিকভাবে এন্টার করার পর ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যে সমস্ত প্রবলেম তোমাদের হচ্ছে বা যারা প্রথমবার অ্যাপ্লাই করতে চাচ্ছ, তো ভিডিওটি দেখো, আশা করি কোনো সমস্যা হবে না। নিজেদের ফোন থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই, নিজেরাই তোমরা অ্যাপ্লাই করতে পারো একদম দেখে শুনে ভালো করে কেয়ারফুলিভাবে। তো ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে, যেখানে প্রথমেই তোমরা দেখতে পারবে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বারগুলো অ্যাড করতে হবে, যতজন অ্যাড করতে চাই ততজনই আমি অ্যাড করতে পারবো। যেখানে 5 জন সদস্য এবং 1 জন হেড, টোটাল 6 জনই কিন্তু অ্যাড করা যাচ্ছে। তো আমি প্রথমে এখানে পরিবারের যিনি হেড অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের নাম আমি এখানে লিখে নিচ্ছি। তো তোমরা অবশ্যই প্রথমে পরিবারের যে প্রধান তার নাম এখানে লিখে নিবে। তো যে আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি তোমাদের এখানে উল্লেখ করতে হবে। আধার কার্ডে যেরকমভাবেই লেখা আছে স্পেলিং সেভাবেই তোমাদের লিখতে হবে। তো আমি এখান থেকে ফ্যামিলি হেড অর্থাৎ পরিবারের প্রধানের নাম লিখে নিয়েছি। তো তোমরাও তোমাদের পরিবারের প্রধানের নাম লিখে নেবে। তো সাইডে তোমরা দেখতে পারবে ডেট অফ বার্থ, আধার কার্ডে যে ডেট অফ বার্থটি মেনশন করা আছে সেই আধার কার্ডের ডেট অফ বার্থটি তোমাদের এখানে মেনশন করতে হবে। তো প্রথমে তোমাদের মাস এবং দিনগুলো ঠিক করে তারপরে তোমরা সালটা তোমরা দেখে নিয়ে তারপরে সিলেক্ট করে নেবে। তো এইভাবে তোমাদের ডেট অফ বার্থটি মেনশন করতে হবে, ক্যালেন্ডার তোমরা পেয়ে যাবে। এরপরে জেন্ডার, হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান একজন মহিলা না পুরুষ সেটা কিন্তু তোমাদের এখান থেকে চুজ করতে হবে। পাশাপাশি কোন কাস্ট থেকে বিলং করে সেই কাস্টটা এখান থেকে মেনশন করতে হবে। ইউআর হলে ইউআর, এসসি হলে এসসি, এসটি হলে এসটি। পাশাপাশি জেন্ডারটা উল্লেখ করতে হবে, যেহেতু আমি যে অ্যাপ্লিকেশনটি করছি হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে ফিমেল করে নিচ্ছি। তারপরে ধর্ম অর্থাৎ রিলিজিয়নটা এখান থেকে চুজ করে নেবে, হিন্দু হলে হিন্দুজম, ইসলাম হলে ইসলাম, সেটা তোমাদের হিসাব মতো তোমরা করে নেবে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার যেটা আধারের সঙ্গে লিঙ্কযুক্ত আছে, এখানে পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আধারের সঙ্গে যুক্ত আছে সেটা তোমরা মেনশন করবে। তারপরে পরিবারের মোট সদস্যর সংখ্যা এখানে মেনশন করতে হবে। তার নিচে দেখতে পারবে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ পরিবারের প্রধান যদি একজন প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকে নো করে দেবে। এরপরে নিচে আসবে, নিচে আসার পরে পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার যেটা আছে পরিবারের প্রধানের, সেই আধার কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে তোমাদের এন্টার করতে হবে। যে আধার কার্ডটি পরিবারের প্রধানের আছে সেই প্রধানের আধার কার্ড নাম্বার কিন্তু এখানে তোমাদের সঠিকভাবে এন্টার করতে হবে। আধার কার্ড মেনশন করার পর সেই আধার কার্ডটি এখানে আপলোড করতে হবে পরিবারের প্রধানের, যেটা 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। তো অনেকেই তোমরা কমেন্ট করছো যে সাইজ বেশি হয়ে যাচ্ছে, কম কী করে করব, সেটার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সরাসরি তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে সাইজটা ছোট করে নিতে পারো। তো আমি আধার কার্ড আপলোড করে নিচ্ছি, আধার কার্ড অবশ্যই তোমরা আপলোড করে নেবে। আর আধার কার্ড আপলোড হয়ে গেছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখান থেকে ভিউ করে তোমরা দেখতে পারো। আর যদি সাপোর্টেড না নেয় সেটা কিন্তু তোমাদের এখানে দেখাবে। আর সাইজ ছোট করার জন্য লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি যে সাইজ সেটা কিন্তু তোমরা ছোট করে নিতে পারো। তো 200 কেবির মধ্যে হলেই হয়ে যাবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা,
স্থায়ী ঠিকানা কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে পরিবারের প্রধানের, যেটা স্থায়ী ঠিকানা সেটাই কিন্তু মেনশন করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস মেনশন করতে বলছে, প্রেজেন্ট অ্যাড্রেস নয়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা স্থায়ী ঠিকানা সেটা মেনশন করতে হবে। তারপরে একদম নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে অলরেডি যে জেলা সিলেক্ট করছো সেই জেলা তোমরা দেখতে পারবে। সেই জেলায় যদি তোমরা গ্রাম্য এলাকায় অর্থাৎ গ্রামে বাস করো সেক্ষেত্রে রুরাল করে নেবে, আর যদি শহর অঞ্চলে বাস করো সেক্ষেত্রে আরবান করে নেবে। এবং তারপরে যে জেলা তোমরা সিলেক্ট করেছো সেই জেলার প্রত্যেকটা পিনকোড এখানে তোমরা দেখতে পারবে। তো তোমাদের এরিয়ার পিনকোড কত আছে আশা করি জানো, সেই পিনকোডটা তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। প্রত্যেকটা পিনকোড সেই জেলার তোমরা দেখতে পারবে, যে জেলা তোমরা দেবে সেই জেলার প্রত্যেকটা পিনকোড তোমরা এখানে দেখতে পারবে। তো যেটা পিনকোড সেটাই কিন্তু তোমাদের চুজ করে নিতে হচ্ছে। তারপরে তোমাদের ব্লকটাকে চুজ করে নিতে হচ্ছে, যে ব্লকের তোমরা বসবাস করো সেই ব্লকটা তোমরা চুজ করে নেবে। এরপরে সেই ব্লকে জিপি যতগুলো আছে প্রত্যেকটাই তোমরা দেখতে পারবে। তোমাদের জিপি যেটা আছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে চুজ করতে হচ্ছে। যখনই তোমরা ব্লক করবে সেই ব্লকের অধীনে যতগুলো জিপি আছে প্রত্যেকটাই তোমরা দেখতে পারবে। তো জিপি সিলেক্ট করে নেবে। তারপরে কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তো ভিডিওটা একদম স্কিপ করবে না। একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের ফর্ম, সেক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলিভাবে ভালো করে তোমাদের ফিল করতে হবে। তাতেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, যেহেতু যথেষ্ট সময় দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, লাইক অবশ্যই একটি করবে। জেলা তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা কমেন্ট করে জানাবে। এরপরে দেখো ভোটার কার্ড ডিটেলস, এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার কিন্তু চাওয়া হয়েছে। ভোটার কার্ড নাম্বারটি এখানে এন্টার করতে হবে সঠিকভাবে। পাশাপাশি তার সাইডে অ্যাসেম্বলি কনস্টিটিউশন অর্থাৎ বিধানসভা কেন্দ্র এবং পার্ট নাম্বারটা উল্লেখ করতে হবে। বিধানসভা কেন্দ্র এবং পার্ট নাম্বার উল্লেখ করতে হবে, সেটা তোমাদের ভোটার আই কার্ডে কিন্তু পেয়ে যাবে। যদি তোমরা না জানো ভোটার আই কার্ডে তোমরা পেয়ে যাবে তোমাদের বিধানসভা কত এবং পার্ট নাম্বার কত আছে, সেটা কিন্তু তোমরা ভোটার কার্ডে পেয়ে যাবে যদি না জানো। তারপরে নিচে স্ক্রল করবে, এখানে বলা হচ্ছে ভোটার কার্ডটি আপলোড করতে বলেছে, যেটা 50 থেকে 200 কেবির মধ্যে। 50 থেকে 200 কেবির মধ্যে তোমাদের ভোটার কার্ডটা ছবি তুলতে হবে, ভালো করে ক্লিয়ার একটি ফটো তুলতে হবে। সেই ফটোটি 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং সেই যে 200 কেবি সাইজের মধ্যে যে ভোটার কার্ডটি তোমরা ছবি তুলেছো সেটা আপলোড করে দেবে। আর সাইজে যদি বেশি হয়ে যায় কী করে কম করবে সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেখান থেকে সরাসরি তোমরা সাইজটাকে ছোটো করতে পারো। এরপরে নিচে তোমরা দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড ড্রাফট, এখানে ক্লিক করবে, সেভ করে নেবে এবং তারপরে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে নতুন একটি পেজ পাবে, যেখানে বলা আছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। যদি রেশন কার্ড না থাকে নো করে দেবে, যদি থাকে ইয়েস করবে এবং ইয়েস করলে অবশ্যই রেশন কার্ডের ধরন কী আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। AAY, PHH, SPHH রেশন কার্ডের প্রতিটি ধরন তোমরা দেখতে পাচ্ছ এবং রেশন কার্ডের ধরনটি এখান থেকে চুজ করে নেবে। তারপরে সাইডে বক্স দেখতে পাচ্ছ রেশন কার্ড নাম্বার, পরিবারের প্রধানের রেশন কার্ড নাম্বারটা এখানে মেনশন করতে হবে সঠিকভাবে। তো আশা করি বুঝতে পারলে। ঠিক একইভাবে তারপরে সেভ অ্যান্ড ড্রাফট করবে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আরও একটি নতুন পেজ ওপেন হবে। হাউস অ্যান্ড ল্যান্ড, এই ইনফরমেশনটি দিতে হচ্ছে। বাড়িতে 3টির বেশি যদি পাকা ঘর থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। এখানে নো করে দেবে, যদি না থাকে 3টের বেশি পাকা ঘর সেক্ষেত্রে নো করে দেবে। এরপরে বলা আছে যে ফ্যামিলির নিজস্ব জমি আছে কিনা, যদি থাকে ইয়েস করবে, আর ইয়েস করলে অবশ্যই জমির পরিমাণ ইন এ ডেসিমিলে তোমাদের এখানে উল্লেখ করতে হবে। পরিবারের টোটাল সদস্যের জমির সংখ্যা কত সেটা কিন্তু ডেসিমিলে তোমাদের এখানে মেনশন করতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে, এটা দেওয়ার প্রয়োজন থাকছে না এবং জমির কোনো কাগজ কিন্তু চাওয়া হয়নি, বোঝা গেল। আর যদি জমি না থাকে সিম্পলি এখানে নো করে দেবে। এরপর দেখে নিচ্ছি আর কি কি বলা আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এরপরে বলা আছে ডাস এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার, পরিবারের মানে কোনো সদস্য বা পরিবারের 4 চাকার গাড়ি আছে কিনা সেটা জানতে চেয়েছে। যদি ইয়েস হয়, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে এবং পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার এখানে মেনশন করতে হবে। আর যদি না থাকে সিম্পলি নো করে দেবে, তাহলে এটা দেওয়ার প্রয়োজন থাকছে না। তো যাদের নেই নো করে দেবে। এরপরে দেখো হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, এখানে পরিবারের প্রধানের কথা উল্লেখ করা হচ্ছে। পরিবারের প্রধানের কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কি না সেটা জানতে চেয়েছে। যদি থাকে ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে। আর যদি থাকে সেক্ষেত্রে কী ধরনের হেলথ ইন্স্যুরেন্স সেটা কিন্তু মেনশন করতে হবে। টাইপ সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা মেনশন করতে হবে। যদি সেটা গভর্নমেন্ট হয় গভর্নমেন্ট চুজ করে নেবে। তারপরে সিলেক্ট স্কিমে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে স্বাস্থ্যসাথী, যদি স্বাস্থ্যসাথী হয় সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী করে নেবে। আর যদি আদার্স কোনো হয় সেক্ষেত্রে আদার্স করে নেবে। আর যদি স্বাস্থ্যসাথী হয় সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের উপর যে নাম্বার তোমরা দেখতে পারবে URN নাম্বার, সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখে নিচ্ছি, এরপরে তোমরা সেভ অ্যান্ড ড্রাফট করে নেবে, তারপরে নেক্সট করে নেবে। নেক্সট করার পর তোমরা দেখো ডু ইউ হ্যাভ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, যদি তোমরা ট্যাক্স দিয়ে থাকো ইনকাম ট্যাক্স সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না দাও সেক্ষেত্রে নো করে দেবে।
এরপরে বলা আছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, প্যান কার্ড আছে কি না, যদি থাকে ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে। আর যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করার পর প্যান কার্ড নাম্বারটা কিন্তু এখানে মেনশন করতে হবে, প্যান কার্ড নাম্বারটা মেনশন করতে হবে, প্যান কার্ডের উপরেই নাম্বার যেটা থাকবে বোল্ড আকারে সেই নাম্বারটি এখানে মেনশন করতে হবে। আর যদি না থাকে নো করে দেবে। তো প্যান কার্ড দেওয়ার পর, প্যান কার্ড নাম্বার দেওয়ার পর তার নিচে তোমরা দেখতে পারবে ফ্যামিলি টোটাল অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ বার্ষিক আয় কত করছে সেই ফ্যামিলি। যদি 5 জন হয় 5 জনের, যদি 2 জন ফ্যামিলি মেম্বার হয় 2 জনের, তো এখানে বার্ষিক আয়টা মেনশন করতে হবে। তার নিচে তোমরা দেখবে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ পরিবারের প্রধান কী ধরনের কাজের সাথে যুক্ত, গভর্নমেন্ট সেক্টর নাকি প্রাইভেট সেক্টর নাকি আদার্স নাকি আনএমপ্লয়, বেকার হলে আনএমপ্লয় করে দেবে। আর এই লিস্টে যদি না থাকে সেক্ষেত্রে আদার্স করে দেবে। আর যদি সরকারি চাকরি হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টর করে নেবে। তো তোমাদের হিসাব মতো তোমরা করে নেবে। তো আমি এখান থেকে আনএমপ্লয় করে নিচ্ছি। এরপরে বলা আছে পরিবারের প্রধানের হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এবং এখানে লিস্ট পাবে শিক্ষাগত যোগ্যতা কী আছে পরিবারের প্রধানের, সেটা এখান থেকে চুজ করে নেবে। আর যদি নিরক্ষর হয় বা অশিক্ষিত হয় সেক্ষেত্রে প্রথম যে অপশন তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমরা চুজ করে সেভ করে নেবে। বোঝা গেল? পরের অপশানগুলো দেখে নিচ্ছি। দেখো এখানে বলা আছে পরিবারের প্রধান কি কোনো ধরনের মিনিস্ট্রি অথবা পঞ্চায়েত সমিতি বা এমএলএ এই সমস্ত পদের সাথে যুক্ত আছে কি না, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে সিম্পলি। আর যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে। এরপরে তারপরের অপশানটা দেখো আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, যদি পরিবারের প্রধান যদি সরকারি কোনো পেনশন পাচ্ছে সেক্ষেত্রে ইয়েস করবে। আর যদি না থাকে নো করে দেবে। এরপরে বলা আছে জিএসটিতে রেজিস্টার আছে কি না, যদি না থাকে নো করে দেবে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে। আর যদি ইয়েস করো সেক্ষেত্রে জিএসটিএন নাম্বার কিন্তু প্রয়োজন থাকবে, এটা নো করে দেবে। সেভ অ্যান্ড ড্রাফট করে নেবে, তারপরে নেক্সট করবে। এরপরে যারা সিএতে অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে এটা যদি প্রয়োজন না থাকে নট অ্যাপ্লিকেবল করে দেবে, এবং যাদের 2026-এ ভোটার লিস্টে নাম বাদ গেছে তারা এটা নট অ্যাপ্লিকেবল করে। এরপরে দেখো অ্যাপ্লাইটি করছি যেখানে 2 জন সদস্য নিয়ে আমি অ্যাপ্লাই করছি, যেখানে পরিবারের প্রধান এবং আরেকজন মা এবং ছেলে যেটা একটা ফ্যামিলিতে বসবাস করে তাদের কিন্তু অ্যাপ্লাইটি হচ্ছে। দেখো পরিবারের প্রধান যেহেতু মা, অর্থাৎ তিনি কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য, অর্থাৎ তার 60 বছরের নিচে আছে এবং একজন মহিলা। সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, এই পরিবারের প্রধান কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে, যদি হয় সেক্ষেত্রে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা করে নিতে হবে। এবং অনেকের ক্ষেত্রে 5 জন 6 জন ফ্যামিলি মেম্বার নিয়ে যারা অ্যাপ্লাই করছো, একাধিক যারা অ্যাপ্লিকেবল আছে অ্যাপ্লাই করার জন্য, অবশ্যই তোমাদের দেখে শুনে কিন্তু এই যে অপশানটা এটা কিন্তু তোমাদের চুজ করতে হবে। বোঝা গেল? তো তোমরা যখন অ্যাপ্লাই করবে, ফর্মটি ফিল আপ করবে, তোমাদের পরিবার হিসেবে যাকে তোমরা অ্যাপ্লাই করে দিচ্ছ অন্নপূর্ণার জন্য সেটা কিন্তু তোমরা এখানে চুজ করে নিতে হবে। পাশাপাশি নিচে তোমরা দেখতে পারবে যে ডিবিটির মাধ্যমে কি আরও কোনো স্কিমের আওতায় রয়েছে কিনা, টাকা পাচ্ছে কিনা, যদি থাকে ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে, এবং যদি পাচ্ছে সেক্ষেত্রে ইয়েস করার পর সেই প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। এরপরে দেখো ফ্যামিলি মেম্বার অ্যাড করতে বলেছে, আমি অলরেডি 2 জনের নাম দিয়েছি, এবং যে 2 জন অর্থাৎ ফ্যামিলি সদস্য 1 সেই সদস্য 1-এর কিন্তু পুরো ডিটেলসটা এখানে কিন্তু রেডি করতে হবে। ঠিক একইভাবে যদি তোমাদের ফ্যামিলিতে 5 জন থাকে 4 জন থাকে সেভাবে তোমাদের এক এক করে প্রত্যেকেরই কিন্তু ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রসেস প্রায় সেম আছে। এই মুহূর্তে সদস্য 1-এর পুরো ডিটেলসগুলো ফিল করছি। যদি কোনো সদস্য চাইল্ড হয় সেক্ষেত্রে চাইল্ডে ক্লিক করবে, এবং যদি অ্যাডাল্ট হয় অ্যাডাল্টে ক্লিক করবে। তো এইভাবে তোমাদের ফিল করতে হবে। দেখো এখানে বলা আছে নেম অ্যাজ পার আধারে যে নামটা আছে সেই নামটা এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি রিলেশন উইথ ফ্যামিলি হেড, অর্থাৎ পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী আছে সেটা উল্লেখ করতে হবে। ডেট অফ বার্থ, জেন্ডার, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে। সেম রয়েছে, সেমভাবেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ফ্যামিলি হেড যেভাবে অ্যাপ্লাই করেছো সেভাবে অ্যাপ্লাই করতে হবে, তবে ডিটেলসে পরিবর্তন হতে পারে। ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা মেনশন করতে হবে। এরপরে পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী আছে সেটা আমি এখান থেকে করে নিয়েছি। তো তোমাদের পরিবার হিসেবে তোমরা সেই সম্পর্কটা করে নেবে। ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করে। এরপরে রিলিজিয়ান অর্থাৎ কোন ধর্ম, ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, সেটা তোমাদের পরিবারের উপর ভিত্তি করে প্রত্যেকটা ফিল করে নেবে। এরপরে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ফিল করার পর সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপরে আধারের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দেবে। ঠিক একইভাবে পরিবারের প্রধানের যেভাবে ফিল করেছো সেভাবেই তোমাদের এক থেকে যতজন সদস্য নাম দিয়েছো 1 2 3 4 প্রত্যেকের ফিল কিন্তু তোমাদের সেমভাবেই করতে হবে। আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর যে আধার নাম্বারটি দেবে সেই আধার কার্ডটাও কিন্তু আপলোড করতে হবে। যে সদস্যের ফিল করবে সেই সদস্যের আধার নাম্বারের নিচে আধার কার্ডটা আপলোড করবে। ঠিক একইভাবে ভোটার কার্ড নাম্বার এখানে মেনশন করবে। পাশাপাশি অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা কেন্দ্র এবং ক্ষেত্র নাম মেনশন করবে। ঠিক
একইভাবে তার নিচে তোমাদের যে ভোটার আই কার্ড সেটা কিন্তু আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের 50 থেকে 200 কেবির মধ্যে, সেটা কিন্তু বেশি বা কম হলে কিন্তু আপলোড হবে না। আর সেই সাইজ করার জন্য লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি কিন্তু তোমরা সাইজটাকে ছোট করতে পারো। ঠিক একইভাবে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না এটা করে নেবে, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, প্রাইভেট হলে প্রাইভেট, আর যদি স্বাস্থ্যসাথী হয় সেটার ইউআরএন নাম্বার কিন্তু মেনশন করতে হবে। ঠিক একইভাবে প্রত্যেক সদস্য স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে। তারপরে যদি তোমরা সদস্য অ্যাড করতে চাও অ্যাড করতে পারো, সেটা চাইল্ড নাকি অ্যাডাল্ট সেটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। প্রত্যেকটা কমপ্লিট করার পর তোমাদের এখানে দেখতে পারবে ডিক্লারেশন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো ফাইনাল সাবমিশন করার আগে অবশ্যই একবার ভালো করে রিচেকিং করে নেবে, যদি কোনো মিস্টেক হয় বা কোনো ভুল ইনফরমেশন যদি তোমরা দিয়ে থাকো সেটা কিন্তু চেঞ্জেস করে নেবে। করে নেওয়ার পরে তোমরা ফাইনাল সাবমিশন করে দেবে। আই হিয়ার বাই ডিক্লেয়ার এখানে ক্লিক করে টিক মার্ক করে নেবে। টিক মার্ক করার পর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা পড়বে। আমি আবারও বলছি, ভালো করে রিচেকিং করার পর কিন্তু তোমরা সাবমিট করবে, এবং সাবমিট করার পর এই ধরনের ইন্টারফেস তোমরা পাবে, যেখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। তো আবেদনটি সঠিকভাবে জমা পড়েছে, কিন্তু আবেদন জমা পড়েছে। তো তোমরা অ্যাপ্লাই এভাবে করো, আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় কমেন্ট করবে, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। এবং অনেকেরই ছবির সাইজ কিন্তু মিলছে না, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা তোমরা সাইজটাকে ঠিক করে নিতে পারো। এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, অবশ্যই ভালো করে রাখবে, সেটা কিন্তু ফিউচার রেফারেন্সে কাজে লাগবে। তাতেও যদি তোমাদের অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় কমেন্ট করবে, অবশ্যই আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।